মেয়ের খুনের বিচার চাইতে জনতার দরবারে পলাশীর বাসিন্দা মাধবী দত্ত। অভিযোগ 2010 সালে তার মেয়ে মৌসুমী ঘোষ এবং পরিচারিকা পারুল বালাকে খুন করা হয়। সুপারি কিলার দিয়ে খুন করান তার জামাই অভিক ঘোষ। হাইকোর্টে মামলা চলে। অভিযুক্ত অভিক ঘোষের ফাঁসির সাজা ঘোষণা হয়। তবে অভিযোগ, অভিক ঘোষের পরিবার তৃণমূলের হেভিওয়েট নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। সেই ক্ষমতার জোরে টাকা দিয়ে অভিক ঘোষকে ছাড়িয়ে নিয়ে যান তারা। অভিককে ছাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ এমনই, সুপারি কিলার দিয়ে ঘরের ভেতরে গলা কেটে মেরেছে, হাত পা বেঁধে। পরিচারিকা ছিল, উনি দেখেছেন বলে না, কেসটা হাইকোর্টে খালাস করে দিল। তবু আমরা কেসটা সুপ্রিম কোর্টে দিদির কাছে গিয়েছিলাম, তা ওই মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমাদেরকে অ্যালাউ করিনি, খুব বলার চোটে। তারপরে রাইটার্সে গিয়েছিলাম, আইনমন্ত্রীর কাছে, মলয় ঘটকের কাছে গিয়েছিলাম, তা বলার চোটে তখন হয়নি, কিছু হয়নি। ওর মামা ছিল, বলছি না, হাইকোর্টে 1 কোটি টাকা নিয়ে পার্থ চ্যাটার্জিকে দিয়েছে, দিয়ে ওই হাইকোর্টে খালাস হয়ে গেল। ওই অভি ঘোষই ওর মামা, প্রদীপ। হ্যাঁ, জামাইয়ের মামা, অভি ঘোষের মামা। কারণ বললো তোমরা টাকা খেলে না, আমরা টাকা অফিসারদের খাই, আমরা খালাস হয়ে যাব। আরো অভিযোগ, সেই সময় বারংবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেসটা তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। তুলে দেওয়ার পরে তো আর কোনো গ্রাহ্য করেনি। কিন্তু আমরা প্রত্যেক মাসে 2বার 1বার করে আসতাম কেসটাকে জাগানোর জন্য। না আসলে তো ঘুমিয়ে যাবে কেসটা, কিছুই করবে না, কারণ টাকা খাইয়ে হাইকোর্টে খালাস করে দিল। ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানালে মুখ্যমন্ত্রী জনতার দরবারে ডেকে পাঠান বলে জানান পরিবারের সদস্যরা। ওটা কেস চলতে আলিপুর আদালতে ফাঁসি হয়েছিল আর সাজা ঘোষণা হয়েছিল, আর একজনের বোধহয় যাবজ্জীবন জেল হয়েছিল, এরকম সব ছিল। তারপর হাইকোর্ট থেকে কবে জামিন হয়ে গেছে আমরা ঠিক জানি না, তখন আমাদের উকিলও জানতে পারিনি কেউ। তারপর আমরা খোঁজাখুঁজি করে এইসব নিয়ে চলছে। এখন সরকারকে জানিয়েছিলাম, জানাবল থেকে আপনারা এখানে আসুন, একদিনকে এসেছিলাম, দেবল থেকে আমরা ডাক বুঝিয়ে দিই, সেদিকে পুনরায় আসবেন। কেটে গিয়েছে প্রায় 15 বছরেরও বেশি সময়, কিন্তু তদন্ত সঠিকভাবে এগোয়নি বলে অভিযোগ মাধবী দেবীর। এবং তার জামাইয়ের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তদন্তে পড়েছিল প্রভাব, এবং পূর্বতন মুখ্যমন্ত্রীকেও জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করছেন তারা। এখন প্রশ্নের মুখে তৃণমূল সরকারের আইনি ব্যবস্থা। তৃণমূল ঘনিষ্ঠ বলে জোড়া খুনের দোষ মাফ, টাকার জোরে জেল মুক্তি, সরকারের পালা বদলে বিচারের আশা পরিবারের। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।